লিচু, ওই যে ওই দিক দেখ, ফরফর এই 3টা গাছের লিচু একদম সাবার আমার বাগানের লিচু খাওয়া আজকে এমন ভাবে পাহারা দেবো, যদি কারুর পাই এক ঠ্যাঙের নলা গুড়া পরে কেটে ফেল দেবো। তাড়াতাড়ি পলাই পড়ি। এই পলা পলা পলা, বাগানটা ঘুরে দেখি কি অবস্থা। আরে পাকা পাকা লিচু। সাগর, হ্যাঁ, আজ আমি গাছে উঠতে পারছি না। পারবি না মানে? প্রতিদিন আমাদের ফাঁকি দিস, আজ তুই গাছে ওঠ, আমরা নিচে পাহারা দিচ্ছি। ঝটপট উঠে পড়তো, নিচে আমরা পাহারা দিচ্ছি। আরে যাচ্ছি, আল্লাহ যেন তোদের মতো বন্ধু আর কাউকে না দেয়। এই তোরা কিন্তু আশপাশে খেয়াল রাখবি। ঠিক আছে, ঠিক আছে। যদি কেউ আসে অবশ্যই আমার সিগন্যাল দিবি। এ মন্টু, তোর পাশে জালটা লাগা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, নাই লিচু খেয়ে সব শেষ করে ফেলবে না। কাকা যাচ্ছি। তাড়াতাড়ি ধরে তাড়াতাড়ি ধরে। আরে শালা কেউ আশপাশে কেউ দেখে ফেল দিল নাকি? দেখে ফেল দিলে তো ওরে বানানো না, আমি তাড়াতাড়ি যাই। আমি এই গাছের নিচে তাড়াতাড়ি বলাই। আমি আর তুই এই গাছের নিচে পলাই। কি ঢকের লিচু। যাক, এবারটা বাদুরি আর লিচু খাতি পারবে না, আর আমারও লিচু কিনা লাগছে না। যাই একটু বসি। উফ, কি যে গরম। একটু অপেক্ষা করি, সুযোগ আসুক। অনেক ক্লান্ত হয়ে গেছি, এখানে বসে পড়ি। পাকা লিচু কোন গাছে রে? এই গাছে মনে হচ্ছে পাকা লিচু আছে। আমি আর একটু উপরে উঠি। এই আমার তো ভয় ভয় করছে। ওই যে পাকা লিচু। ভাই, আর কেউ কয়টা দেখে দেখি দাও। ফেললো নাকি? কি স্বাদের লিচু। এই পাকা বাগানে গেলেও লোক আগে কিছু ছিঁড়ি। মনে হচ্ছে। আশপাশে কেউ দেখছে নাকি? আমি লুঙ্গির ভিতরে গুজে ফেলি। লিচু যে বিরাট মিষ্টি। এ আমার জন্য একটু বেশি করে নিয়ে আসি রে, তাড়াতাড়ি আয়। এ রতন, এই আয়, হ্যাঁ, লোক চলে আসতে পারে, তাড়াতাড়ি আয়। কি বলছিস? বুঝতে পারছি না। ভাই এই আর লোক দরকার মনে নাই, হচ্ছে। তাড়াতাড়ি আসেন। আচ্ছা একটু দেখতেছি। দেখে আয়। এ রতন, এই আয়। আজকে মনে হয় রতনের কারণে তো রাখাই যাবে। এই পড়ে গেলাম। আজকে সব লিচু সাবার করে দেবো। একটু ভালোভাবে ধরে নি। রতন এত তাড়াতাড়ি লোক করা ভালো না, এ তাড়াতাড়ি আয়। রতন, রতন তাড়াতাড়ি আয়। আরে ওই জোকাই যে লাল লাল বড় বড় লিচু, জোকাটা ধরেই ছিঁড়ে ফেলি। ঘুম ভাঙার আগে সব লিচু সাবার করতে হবে। ঘুমাচ্ছে দূরে কি এটা? অনেক হয়েছে, এবার আমি লেবে পড়ি, না হলে ধরা খেয়ে যাবো। এই 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 বাগানে লোক মনে আছে। আস্তে আস্তে নেমে দেখি। হ্যাঁ, তাড়াতাড়ি লিচুগুলো আমি লুঙ্গির ভিতরে ভরে ফেলি। আমার বাগানে আশপাশে কেউ লিচু দেখে চুরি। ফেললো নাকি? তাড়াতাড়ি ভরতে হবে। আল্লাহ, ওরে, আমার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে এইভাবে। আজকের মতন ছেড়ে দিলাম। এরপর যদি তোর গরু আমার ফসল খায়, তোর গরুর পা কেটে নেব। তোমার মতো মানুষ আমি অনেক দেখেছি। এদিকে আই। আমার এতগুলো গরু আমি ঠিক রাখবো কি করে? আই যা, গরু বাইন্ধে রাখতে পারিস নে, আবার মাঠে নিয়ে আসিস। প্রতিশোধ নেওয়া হচ্ছে। দাঁড়া, আজকে সবগুলোর পা কেটে ফেল দেব। আস্তে আস্তে যাই, সবগুলোর খেয়ে ফেল দেবো। দৌড়ো দৌড়ো। আমার বাগানে চুরি। কি ডারে? এই দাঁড়া, এই, এই, ওরে দাঁড়া, সামনে পলাই। এই, এই, সাবধান কর বাসা, আগে তোর ওরে আল্লাহরে এবারে মতো বেঁচে গেলে আসল করে না। এই, তাড়াতাড়ি আয়, এই, এই, দাঁড়া, এই, দাঁড়া, এই, দাঁড়া কিন্তু, এই, না দাঁড়ালে কিন্তু তোর পা কেটে নেবো। এই, দাঁড়া, এই, কি দাঁড়া আছিস? তাড়াতাড়ি আয়, এই, দাঁড়া, দাঁড়া। ওমা, এই, এই। আমার ধরা অত সহজ না। এবারের মতো বাইসে গেলি। পিছনের ওই দুটো কই? তোর ভাইয়ের কাছে আমি এর বিচার দেবো। আস্তে আস্তে যাই, সবগুলোর খেয়ে ফেল দেবো। দৌড়ো দৌড়ো। আমার বাগানে চুরি। কি ডারে? এই, দাঁড়া, এই, এই, ওরে সামনে তাড়াতাড়ি, পলাই। এই, এই, সাবধান কর বাসা, আগে তোর ওরে আল্লাহরে এই, এবারে মতো বেঁচে গেলে আসল করে না। এই, তাড়াতাড়ি আয়, এই, এই, দাঁড়া, এই, দাঁড়া, এই, দাঁড়া কিন্তু, এই, না দাঁড়ালে কিন্তু তোর পা কেটে নেবো। এই, দাঁড়া, এই, কি দাঁড়া আছিস? তাড়াতাড়ি আয়, এই, দাঁড়া, দাঁড়া। ওমা, এই, এই। আমার ধরা অত সহজ না। এবারের মতো বাইসে গেলি। পিছনের ওই দুটো কই? তোর ভাইয়ের কাছে আমি এর বিচার দেবো। উফ, ছোট ভাইটা যে সারাদিন কোথায় থাকে, আমারে একটু সাহায্য করলে তো আমি বাঁচতাম। কাদের ভাই যে কই, এর একটা ব্যবস্থা না করে আমি ছাড়ছি নে। আর সহ্য করা সম্ভব না, এর একটা বিহিত করতেই হবে। ওর জন্য আমি কথা শুনতে শুনতে শেষ হয়ে গেল। ওই যে কাদের ভাই মনে আসছে। ও আল্লাহ, কাদের ভাই দাঁড়ান, কি হয়েছে? আজকে এর একটা বিচার করে দেয়া লাগবে আপনার। সকাল সকাল কি শুরু হলো? আপনার ভাই আমার বাগানে সব লিচু শেষ করে দিয়েছে। ওরে ধরতে পারলে ওর ঠ্যাঙের নলা কেটে ফেল দিতাম আমি। আমার এত কষ্টের লিচু বাগান, বন্ধুরা যায় সব লিচু শেষ করে দিচ্ছে।
ছেলে পেলে মানুষ ভুল করে ফেলেছে। আপনার ভাই যে কত বড় বিয়াদব আপনি তা জানেন না। জিল্লু ভাই, আমার যা ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ আমার দেয়া লাগবে। আপনি একটু সাইডে আসেন, আপনার ক্ষতিপূরণ আপনাকে আরে দেওয়া ভাই হবে। আপনি জানেন না ওর ভাই একটা পাক্কা বিয়াদব। আরে ভাই সমস্যা, আপনি আপনি কোনো এখানে কথা বসুন। বলেন না, আপনি জানেন না ওর ভাই কত বড় বিয়াদব। আপনি এখানে বসুন, বসে মাথাটা ঠান্ডা করুন। এই নেন একটু পানি খান, আপনার ক্ষতিপূরণ দেওয়া হবে ভাই। ভাই আপনার কোনো কথা আমি শুনবো না নে। ভাই আপনি মাথা ঠান্ডা করেন, এই নেন পানি খান। এই মামা এদিকে আসেন, আসছি। বসেন, দুইজনই বসেন। ওহ, আসছে ভাইকে শাসন করতে পারে না। ভাই, কথা যেমন মানুষকে জান্নাতে পৌঁছাতে সাহায্য করে, অনুরূপ জাহান্নামের দিকেও নিয়ে যায়। বিশেষ করে ভাই আপনি বাচ্চাদের সাথে খুবই কর্কশ ও রাগী ভাবে কথা বলেন। আপনার রাগের কারণে এই ছোট্ট বিষয়টি আজ এই পর্যন্ত। আসলে কি জানেন, সুন্দর ব্যবহার আমরা সবাই প্রত্যাশা করি, কিন্তু মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে আমরা ভুলে যাই। মামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের আমল নামায় সুন্দর আচরণের চেয়ে ভারী আমল আর কিছুই হবে না। আর যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে ও অশোভনীয় আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘৃণা করে। বিষয়টি যেমন হতে পারত। ভাতিজা জি এদিকে আয় তো। আসছে কাকা। ভাতিজাকে বুঝাই বলি, ভাইস্তে তোর এই গরু প্রতিদিন আমার ফসল নষ্ট করে, আমার কিন্তু জি। খুবই কষ্টের ফসল। তুই তোর গরুটা একটু বাইন্দে রাখ। কাকা বুঝতে পারিনি, আমি এখনই সরাই বানছি। যা তাহলে ওই দিক নিয়ে যা। মামা, জিল্লু ভাই, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা গ্যাঞ্জাম ফেসাদ বাদ দিয়ে একসঙ্গে বাসায় চলে যান। কাদের ভাই কিছু মনে করেন না, নিজেদের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়। আমিও ছোট ভাইকে শাসন করে দিব না। ঠিক আছে ভাই, আল্লাহ আমাদের কবুল করুক।